সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো আমাদের নতুন অতিথি হিসেবে আমাদের 4টা দেশি হাঁসের বাচ্চা আমি ডিম বসাইছিলাম। যদিও আমার হাঁসটা নেই, তে আমি প্রাথমিক অবস্থাতে আমি হাঁসটাও শুরু করতে চাচ্ছি। তে আলহামদুলিল্লাহ আমি ডিম দিয়ে বসাইছিলাম। আসলে গ্রামে আপনারা তো বোঝেনি যে চাইলে সব কিছু করা সম্ভব না, তার কারণ হাঁস পালন করতে হলে পুকুর লাগবে, আর পুকুর ছাড়া কিন্তু আপনি হাঁস পালন করতে পারবেন কিন্তু আপনার অনেক খরচ হয়ে যাবে। যেহেতু গ্রামে বাস করে কিন্তু খরচটা আপনি যদি কমাইতে না পারেন তাহলে কিন্তু আপনার লস হবে, আর যদি আপনি খরচটা কমাইতে পারেন তাহলে কিন্তু আপনার ব্যাপক হারে লাভ হবে। সেটা কিন্তু আপনি যদি প্র্যাকটিক্যালিভাবে করে দেখতে চান সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে লাভ এবং লসের হিসাবটা। তে আলহামদুলিল্লাহ আমাদের যে প্রাথমিক অবস্থাতে আমাদের 4টা হাঁসের বাচ্চা উঠেছে। তো এই 4টা হাঁসের বাচ্চা কিন্তু আমি মুরগি দিয়ে উঠাইছিলাম আর কি। তো সকালবেলা আমি তাদেরকে খাবার হিসাবে দিয়েছি। আপনারা জানেন যে ব্রয়লার মুরগির ফিডটা আপনারা যখনই হাঁসের বাচ্চা উঠুক না কেন বা মুরগি যেটাই উঠুক, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে অবশ্যই মুরগির খাবারটা কিন্তু অবশ্যই আপনাকে খাওয়াতে হবে। দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগির বাচ্চা হোক বা হাঁসের বাচ্চা হোক দ্রুত বড় হয়ে যাবে। তে আপনারা যারা মুরগির পাশাপাশি আপনারা যদি হাঁসের খামার করতে চান, যারা নতুন উদ্যোক্তা আছে, আমি তাদেরকে বলবো হয় আপনারা হাঁসের খামার করেন না হলে মুরগির খামার করেন। যদিও আমার পুকুর না থাকার কারণে কিন্তু আমি হাঁসটা আসলে আমার দ্বারা পোষা পালন করা সম্ভব হচ্ছে না, এই জন্য আমি 4টা হাঁসের বাচ্চা উঠেছে। দেখি 4টা আমি চেষ্টা করব যে কেমন কি ফলাফল আসে, তারপর আমি আপনাদেরকে বিস্তারিত বলবো। তে আপনারা যারা নতুনভাবে করতে চাচ্ছেন সেটা কিন্তু আপনারা হাঁস করতে পারেন, দেশি মুরগি করতে পারেন, সোনালী মুরগি করতে পারেন, ফার্মি মুরগি পালন করতে পারেন। যে মুরগিটাই পালন করেন না কেন খুব সহজে আপনারা কিন্তু করতে পারবেন যদি আপনার অভিজ্ঞতা থাকে, জানা থাকে। আপনার যদি অভিজ্ঞতা নাও থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে যদি আপনারা সাবস্ক্রাইব করেন এবং আমাদেরকে যদি অনুসরণ করেন, অবশ্যই আপনার যদি কোনো ধরনের যদি সমস্যা, আপনার মুরগির সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। আমাদের যে ফেসবুক আইডি আছে, পেজ আছে, আমাদের যে ফেসবুক পেজ আছে সেই জায়গায় আপনারা অবশ্যই মেসেঞ্জারে কথা বলতে চাইলে ইনশাল্লাহ ওই জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আমাদের দেশি মুরগির খামার বলে আমাদের পেজটা আছে, অবশ্যই ওই জায়গায় আপনারা ফলো দিতে পারবেন। আমাদের বাচ্চা আসলে আমরা বড় মুরগির মধ্যে কিন্তু আমরা বাচ্চা মুরগিগুলো দেখাইতে পারি না, তার কারণে এই বাচ্চা মুরগিগুলো কিন্তু এই বড় মুরগিগুলো প্রচণ্ডভাবে ঠুকায়। এই ঠুকানোর কারণে আমরা কিন্তু তাদেরকে দেখাইতে পারি না। তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন সেটা দেশি মুরগি হোক, ফার্মি মুরগি হোক, সোনালী মুরগি হোক বা ব্রয়লার মুরগি হোক, অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে খামারটা করতে পারবেন। যদি গ্রামে বাস করে থাকেন সেক্ষেত্রে কিন্তু গরুর খামারও করতে পারেন, অথবা ভেড়া খামারও কিন্তু আপনারা খুব সহজে করতে পারবেন। আমরা যেহেতু গ্রামে বাস করি, আসলে সালের দাম অতিরিক্ত হওয়ার কারণে আমরা এই খাবারটা, এটা কিসের খাবার আপনারা কিন্তু অনেকে বুঝতে পারছেন যে আমি কিন্তু আমার দেশি মুরগিকে যে ভুট্টার গুঁড়াটা খায় এটাও কিন্তু সেই ভুট্টার গুঁড়াটা। তার কারণ আমাদের অঞ্চলে সালের দামটা বেশি হওয়ার কারণে এই যে আমাদের যে দেশি গরু আছে, এই গরুকে কিন্তু আমরা জাস্ট ভুট্টার গুঁড়াটাই কিন্তু খাওয়াচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু ভুট্টার ভাঙাটাও কিন্তু আপনারা খুব সহজে খাওয়াইতে পারবেন। আমরা 2টা কয়েল পাখির বাচ্চাটাও কিন্তু আমরা ক্রয় করে নিয়ে আসছি প্রাথমিক অবস্থাতে। দেখা যাক আবার নতুন করে কি হয়। তো কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।